ড্রামার শুরুতে লিজা নামের এক মেয়েকে দেখানো হয়। তার হাতে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে মনে মনে ভাবছিল, আমার কাছে দুটো খবর আছে, একটি ভালো খবর আর একটি খারাপ খবর। ভালো খবর হলো আমার ফ্রেন্ড আমাকে ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল আর আমি ব্লাইন্ড ডেটে ছেলেটার সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলেছি। আর খারাপ খবর হলো আমি ওর সঙ্গে বিয়ে করে ফেলেছি। আসলে আমি ভুল রুমে ঢুকে গিয়েছিলাম। তারপর সে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। মিস্টার সজিন মনে মনে ভাবে, ওয়াও, এত হ্যান্ডসাম একটা ছেলে, কিন্তু আমি তো ভুল করে অন্য একজনের সঙ্গে বিয়ে করে ফেলেছি। যদি ওর কাছে ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে ও আমাকে এখান থেকে বের করে দেবে। ঠিক তখনই মিস্টার সজিন লিজার কাছে এসে তার হাত থেকে সার্টিফিকেট নিয়ে নেয়। আমি যে আমাদের বিয়েটা গোপন থাকুক, তাই তোমার জন্য ভালো হবে যদি কারোর সামনে এই ব্যাপারটা প্রকাশ না করো। এই কথা বলে সার্টিফিকেট নিয়ে চলে যায়। লিজা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা মনে করতে থাকে, যেদিন হোটেলে এসে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। হঠাৎ মিস্টার সজিন তার সামনে এসে দাঁড়িয়েছিলেন। লিজা তখন তার টাই ধরে তাকে নাইট স্পেন্ড করার জন্য বলে। মিস্টার সজিন তাকে কুলে তুলে নেয়। সে বলে, পরের জন্য না বলে আমি তোমার সঙ্গে খারাপ কিছু করেছি। এরপর সে লিজাকে তার রুমে নিয়ে যায় আর ফুল দিয়ে সাজানো বিছানায় তাদের রোমান্টিক সিন দেখানো হয়। এইসব মনে করে লিজা ভীষণ বিব্রত হয়ে যায়। অন্যদিকে মিস্টার সজনকে গাড়িতে বসে সার্টিফিকেট দেখে খুশি হতে দেখা যায়। সে মনে মনে ভাবে, লিজা, অবশেষে আমি তোমাকে বিয়ে করে নিলাম। মানে বোঝা যায় যে সজিন আগে থেকে লিজাকে চিনত। এদিকে লিজার ফ্রেন্ড মিন্না তাকে নিতে আসে। মিন্না বলে, তুমি হোটেলে ব্লাইন্ড ডেটে গেলে না কেন? ছেলেটা সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছে। লিজা উত্তর দেয়, আমি হোটেলে গিয়েছিলাম, কিন্তু ভুল রুমে ঢুকে পড়েছিলাম আর ভুল ছেলের সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলেছি। এই কথা শুনে মিন্না খুব রাগ করে। সে বলে, চলো গাড়িতে উঠো, বাসায় গিয়ে কথা বলবো। গাড়ি দেখে লিজা খুব ইমপ্রেস হয়। তোমার গাড়িটা তো দারুণ সুন্দর। মিন্না বলে, এটা আমার গাড়ি না, এটা আমার ভাইয়ের গাড়ি, এর কোনো কিছু টাচ করো না। গাড়ির স্মেল লিজার অনেক পরিচিত মনে হয়। তার মনে পড়ে মিস্টার সজিনের কথা। এরপর মিন্না লিজাকে তার বাসায় নিয়ে আসে। সে বলে, ওই সাইডের রুমটা আমার বড় ভাইয়ের রুম, ভুলেও এখানে যেও না, ও খুব রাগে। এখন আসো, আমার রুমে বসো। এরপর মিন্না বলে, এখন বলো তো আসলে কি হয়েছিল? লিজা সব ঘটনা খুলে বলতে থাকে। লিজা মিন্নাকে বলে, আমি ভুল করে ব্লাইন্ড ডেটের বদলে অন্য রুমে ঢুকে গিয়েছিলাম আর ওই ছেলেটার সঙ্গে নাইট স্পেন্ড করলাম, এমনকি বিয়েও হয়ে গেল। এই কথা শুনে মিন্না রাগে বলে, তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমাকে আমার ভাইয়ের জন্য প্রপোজ করতে এসেছিলাম। আমার ভাই অনেক হ্যান্ডসাম, তোমাকে ওই লোকটা থেকে দ্রুত ডিভোর্স নিতে হবে। লিজা হতবাক হয়ে বলে, কিন্তু আমি ডিভোর্স নেব কিভাবে? আমার তো ম্যারেজ সার্টিফিকেটও নেই। দেখো, তুমি একেবারে মাসুম নও, তাহলে তুমি কিভাবে তোমার ম্যারেজ সার্টিফিকেট ওর হাতে দিয়ে দিলে? মনে হচ্ছে লোকটা বয়স্ক কেউ হবে। লিজার চিন্তা হতে থাকে, যদি সে প্রতারণা করে পালিয়ে যায়। সে চুপ হয়ে যায় আর বলে, আমার খুব ক্ষুধা লাগছে, আগে কিছু খাই। মিনা বলে, হ্যাঁ, আমি খাবার অর্ডার করেছি। এমন সময় লিজার মোবাইলে মিস্টার সচিনের মেসেজ আসে। তিনি তাকে উইচ্যাটে অ্যাড করেন আর কয়েকটা রিং এর ছবি পাঠিয়ে বেছে নিতে বলেন। কিন্তু মিন্না দ্রুত মোবাইলটা নিয়ে নেয় আর ভয়েস মেসেজে বলে দেয়, আমার এই রিংটা ভালো লেগেছে। লিজা লজ্জায় পড়ে যায়। মনে মনে ভাবে, এখন সজিন কি ভাববে, এটা তো মিন্নার কণ্ঠস্বর। ওদিকে সজিন মিন্নার কণ্ঠ শুনে বলে, এই আওয়াজ তো বেশ চেনা শোনাচ্ছে। সে লিজার অ্যাকাউন্ট ফলো করে আর সেখানে মিন্নার ছবি দেখে ফেলে। সজিন মনে মনে ভাবে, মিন্না তো আমার কাজ আরো সহজ করে দিল। এরপর সজিন লিজাকে ভিডিও কল করে আর রিং বেছে নিতে বলে। লিজা একটা রিং বেছে নেয়, সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। লিজা অবাক হয়ে ভাবে, এই লোকটা তো একেবারে প্রফেশনালের মতো আচরণ করছে। কিছুক্ষণ পর লিজা সেই রিংগুলো রিসিভ করে। একটার বদলে দুটো রিং ছিল, দুটোই খুব সুন্দর আর দামি। লিজা হাতে পরে এবং দেখে মুগ্ধ হয়। মিন্না বলে, তোমার হাজবেন্ড কি আন্ডারওয়ার্ল্ডের লোক নাকি? এত দামি রিং সাধারণ কেউ কিনতে পারে না। লিজার মনেও সন্দেহ জন্মায়, কারণ সে তো সজিনকে ভালো করে চিনেই না। তখন লিজার মোবাইলে আবার সজিনের মেসেজ আসে, তোমার রিংগুলো কেমন লাগলো? লিজার রিপ্লাই দেয়, দুটোই খুবই সুন্দর, কিন্তু দুটো কেন কিনলেন? আমি আমার সততা প্রমাণ করার জন্য দুটো রিং কিনেছি। লিজা তখন জিজ্ঞেস করে, আমি কি আপনার নামটা জানতে পারি? সজিন উত্তর দেয়, আমি সু ফ্যামিলি থেকে। এটা শুনে লিজার মনে পড়ে, মিন্না তো সু ফ্যামিলির। তাই সে মিন্নাকে ফোন করে জিজ্ঞেস করে, তোমাদের ফ্যামিলি ছাড়া এখানে কি আরো কোনো সু ফ্যামিলি আছে? মিন্না বলে, দাঁড়াও, একটু খোঁজ নিয়ে দেখছি। সে তার ভাইকে মেসেজ করে জিজ্ঞেস করে, তুমি কি কারোর সঙ্গে বিয়ে করেছো? কারোর জন্য রিং কিনেছো? সজিন উত্তর দেয়, না, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা শুনে মিন্না একেবারে অবাক হয়ে যায়। এদিকে লিজা অফিসে যায়। সেখানে এক মেয়ে টিয়া ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছিল, কিন্তু তার কোনো ছবি ভালো লাগছিল না। লিজা নিজে তার ছবি তুলে দেয়। টিয়া খুশি হয়ে বলে, তুমি তো অসাধারণ ছবি তুলছো, এগুলো আমার নাম্বারে পাঠিয়ে দিও। আজ আমার ব্লাইন্ড ডেট আছে আর আমাকে আমার ফিয়ান্সিকে ইমপ্রেস করতে হবে।
লিজা তার সুন্দর ছবি তুলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় লিজা বাসায় ফেরে। সেখানে মিন্না আর আন্টি বসেছিলেন। আন্টি লিজাকে টিয়ার ছবি দেখায় এবং বলে, এই মেয়েটাকে আমি আমার ছেলের জন্য সিলেক্ট করেছি। ছবিটি দেখে লিজা বুঝতে পারে এই ছবিগুলো সেই তুলেছিল। অন্যদিকে আন্টি সুজনকে ফোন করে বলে, আজ তুমি অবশ্যই ডিনারে আসবে, আমি তোমার ফিয়ান্সিকে ইনভাইট জানিয়েছি। কিন্তু সুজন অস্বীকার করে, আজ আমার খুব জরুরি মিটিং আছে। আন্টি ফোন কেটে বলে, সুজনকে আমি খুব ভালো করে চিনি, তার বিয়ে আমি করিয়ে ছাড়বো। পরের দেশে মিন্না লিজাকে নিয়ে যায় একটি মিউজিক কনসার্টে। সেখানে এসে জানা যায় এটা আসলে তার দ্বিতীয় ভাই শ্যাং এর প্রোগ্রাম। দেখানো হয় যে শ্যাং আসলে মিন্নার ভাই। সেই দিন লিজা তো শ্যাং এর সঙ্গে ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে সে সুজিনের সঙ্গে নাইট স্পেন্ড করে ফেলে। মিন্না লিজাকে বলে, আমার ভাই এখনো তোমাকে খুব পছন্দ করে। ঠিক তখন স্টেজে লিজার নাম ঘোষণা করা হয়। লিজাকে স্টেজে যেতে হয়। শ্যাং তাকে দেখে মনে মনে ভাবে, এই মেয়ে তো খুব সুন্দর, মিন্না আমার জন্য একদম পারফেক্ট মেয়ে বেছে দিয়েছে, আমি তো ওকে বিয়ে করব। লিজা খুব বিব্রত হয়, কারণ সেদিন সে শ্যাং এর সঙ্গে ব্লাইন্ড ডেটে আসেনি, তাই সে শুধু হ্যান্ডশেক করে আর তার কাজের প্রশংসা করে। যখন লিজা চলে যেতে চায় তখন ডিরেক্টর তাকে থামিয়ে দেয়, আপনি কি মিস্টার শ্যাংকে হাক করবেন না? শ্যাং ভিতরে ভিতরে খুশিতে ভরে ওঠে, কিন্তু লিজা আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়। তবে দর্শক ছিল অনেক, তাই না করে উপায় ছিল না লিজা দুই হাত ছড়িয়ে হাক করার জন্য। ঠিক তখনই দেখা যায় মিস্টার সুজিন সেখানে উপস্থিত। তিনি সামনে এসে নিজের ভাই শ্যাংকে হাক করে। লিজা নিজের স্বামীকে দেখে অবাক হয়ে যায়। মিনা নিজের বড় ভাইকে দেখে ভয় পেয়ে চুপে চুপে সরে যায়। সুজিন ভাইয়ের হাত ধরে বলে, আমি আমার ভাইয়ের এপ্রিশিয়েট করতে এসেছি। এই শুনে লিজাও সেখান থেকে সরে যায়। এরপর লিজা আর সুজিন একসাথে থাকে। লিজা বলে, আমার তো মনে হয় আপনি ছেলেদের পছন্দ করেন, তাই আমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। সুজিন শান্তভাবে উত্তর দেয়, ও শুধু আমার ভাই, এর বাইরে আর কিছু নয়। কিন্তু লিজা তার সম্পর্কে নানা ভুল ধারণা করে বসে। পরে সুজিন লিজাকে তার বাড়িতে নিয়ে আসে। লিজা মুগ্ধ হয়ে বলে, আপনার বাড়ি তো খুব সুন্দর। সুজিন হাসি মুখে বলে, আজ থেকে তুমি আমার সঙ্গে এখানেই থাকবে। তারপর সে লিজাকে 3টি রুল জানায়। প্রথম রুল, আমরা দুজন একই বেডরুম শেয়ার করব। সপ্তাহে 3 বার আমাদের রোমান্স হবে। উইকেন্ডে আমরা একসাথে ডিনারে যাব। এইসব শুনে লিজা খুব বিব্রত হয়। সে বলে, আমাকে একটু সময় দিন, আমি অ্যাডজাস্ট করতে চাই। সুজিন রাজি হয়ে যায় এবং কিছু প্রপার্টির কাগজপত্র তাকে দিয়ে দেয়। লিজা মনে মনে ভাবে, ওয়াও, আমার হাজবেন্ড তো ভীষণ হ্যান্ডসাম। সে জিজ্ঞেস করে, আমরা কি আগে কোথাও দেখা করেছি? সুজন উত্তর দেয়, না, আমরা প্রথমবার এখন দেখা করছি। এরপর লিজা একটি রুমে গিয়ে ঘুমাতে যায়। সুজন বলে, আমি গেস্ট রুমে শুই। কিন্তু বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে লিজা সুজনকে খুব মনে পড়তে থাকে। তখন লিজার মোবাইলে মিন্নার কল আসে। মিন্না বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। লিজা উত্তর দেয়, আমি এখন আমার হাজবেন্ডের সঙ্গে শিফট করেছি, কাল আমি আমার হাজবেন্ডকে নিয়ে তোমার বাড়িতে আসবো। পরের সকালে দেখা যায় সুজন লিজার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। লিজা বলে, আপনি কি আমার ফ্রেন্ডের বাসায় যাবেন? সে আমাদের ইনভাইট করেছে। মিস্টার সুজিন লিজার এই কথা শুনে নার্ভাস হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। কিন্তু কিছুক্ষণ পরে তার মোবাইলে বাড়ি থেকে কল আসে। সে তার দাদুর সঙ্গে ফোনে কথা বলে এবং একটা প্ল্যানও তৈরি করে নেয়। এরপর দেখা যায় লিজা মিস্টার সুজিনকে নিয়ে মিন্নার বাড়ির দিকে যাচ্ছে। লিজা আগে থেকে মিন্নাকে কল করে বলে দেয়, আমরা আসছি। কিন্তু মিন্না উত্তর দেয়, আমি তো বাসায় নেই, দাদুর শরীর খারাপ। সুজিন তখন মুচকে আসছিল, কারণ সবটাই তার প্ল্যান করা ছিল। লিজা যেমনই মিন্নার বাড়িতে প্রবেশ করে, তার প্যাট ডগটা লিজার বোতলে সুজনের কাছে গিয়ে দাঁড়ায়। সুজন বলে, আসলে কুকুর আমার খুব পছন্দ, তাই এমন হলো। কিন্তু লিজা অবাক হয়ে বলে, এই কুকুর তো আমার ছাড়া অন্য কারোর সঙ্গে ফ্রেন্ডলি হয় না। তখন হঠাৎ বাড়ির কাছে মেয়ে সুজনকে মাস্টার বলে ডাকে। লিজা একেবারে হতভম্ব হয়ে যায়। সুজন তখন রাগী ভঙ্গিতে তাকে বলে, যাও পানি নিয়ে এসো। লিজা আরো অবাক হয়ে যায়, আসলে মিন্নার ফ্যামিলির লোকজন সুজনকে কিভাবে চেনে। পরে দেশে দেখা যায় সুজন লিজাকে নামিয়ে দেয়। লিজা রাস্তায় যাচ্ছিল, তখন তার এক্স বয়ফ্রেন্ড ওয়াং এর সামনে এসে দাঁড়ায়। ওয়াং বলে, এতদিন ধরে আমার কলের উত্তর দিচ্ছ না কেন? লিজা তাকে সোজা সবটা বলে দেয়, আমি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি, আমাকে আর ফলো করার দরকার নেই। ওয়াং রাগে বলে, তোমার মতো মেয়েকে কি পাত্তা দিবে, চলো আমার সঙ্গে। তখন সুজন সামনে এসে দাঁড়ায় এবং তাকে আঘাত করে বলে, এটা আমার ওয়াইফ, তার কাছে আসার চেষ্টা করো না। ওর আগে চলে যায়। লিজা ব্যাখ্যা দিয়ে বলে, এটা আমার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু এখন আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুজন শুধু বলে, ইটস ওকে। কিন্তু লিজা বলে, যদি আপনার খারাপ লেগে থাকে তবে আমরা ডিভোর্স নিতে পারি। সুজন রাগ করে বলে, তুমি সবসময় ছোটখাটো বিষয়ে ডিভোর্সের কথা কেন বলো, এটা আমার একদমই ভালো লাগে না। লিজা মাথা নেড়ে বলে, ঠিক আছে, এরপর থেকে আর বলবো না। পরের দেশে দেখা যায় সুজন তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। আন্টি তাকে টিয়ার সঙ্গে পরিচয় করে দেয়। সে বলে, এই মেয়েটাকে আমি তোমার জন্য সিলেক্ট করেছি। টিয়া সুজনকে দেখে খুশি দিয়ে হাত বাড়ায় হ্যান্ডশেক করার জন্য। সুজনও হাত বাড়ায়, কিন্তু নিজের আঙুলে পড়া রিং দেখিয়ে বলে, আমি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি। আন্টি বলে, আমার ছেলে অনেক নন সিরিয়াস, এটা নিয়ে মজা করছে। কিন্তু সুজন মোবাইল বের করে ম্যারেজ সার্টিফিকেটের ছবি দেখায়। টিয়ার সঙ্গে সঙ্গে
সঙ্গে বুঝে ফেলে এটাই সেই মেয়ে যার ছবি লিজা তুলেছিল। রাগ করে সে সেখান থেকে চলে যায়। সজিন তার মাকে বলে আমি তো সত্যি বিয়ে করেছি, কিন্তু আন্টি বিশ্বাস করে না। সে বলে আমি জানি তুমি নকল বানিয়েছো। সজিন শান্তভাবে উত্তর দেয় বিশ্বাস না করলে করবেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় সজিন লিজাকে তার বাড়ির ওয়ার্ডবোর্ড দেখাচ্ছে। সেখানে লিজার জামা কাপড় ঝোলানো ছিল। লিজা খুব খুশি হয়ে যায়, মনে মনে ভাবে অবশেষে এটা আমার নিজের বাড়ি। সে সজিনকে বলে আপনার চেহারা আমার বেস্টির সঙ্গে অনেক মিল। সজিন শুধু বলে এটা হয়তো কাকতালীয়। লিজা হাসি মুখে বলে আমারও তাই মনে হচ্ছে। লিজা মনে মনে ভাবছিল আহা যদি আমার হাজবেন্ড কোনো রিসম্যান হতো। মিস্টার সজিন তখন এসে বলে হ্যাঁ আমার কাছে অনেক সেভিংস আছে। সে লিজাকে নিজের প্রপার্টি দেখায় এবং জানায় যে সে অনেক টাকা জমা করেছে। লিজা খুব খুশি হয়ে যায়। তারপর সজিন বলে আমি কি তোমাকে কিস করতে পারি? সে লিজার একেবারে কাছে চলে আসে। ঠিক তখনই লিজার ফোনে মিন্নার কল আসে। মিন্না তাকে দেখা করার জন্য ডাকে। সজিন খুব রেগে যায়। সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে মিন্নাকে বলো সকাল অফিসে আসতে। পরের দৃশ্যে দেখা যায় মিন্নার আগে অফিসে আসে। সে বলে আপনি আমাকে কাজে ঢোকাতে বাধ্য করছেন কেন? আমি তোমার লাইফটা এনজয় করতে চাই। সজিন শান্তভাবে বলে যদি তোমার পকেট মানি দরকার হয় তবে তোমাকে অফিসে আসতেই হবে। মিন্না গর্জে উঠে চলে যায়। সজিন মনে মনে হাসতে থাকে। অবশেষে আমাকে আর লিজাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। অন্যদিকে লিজা নিজের কাজ শেষ করে ফিরছিল। তখন মিন্না তাকে পিক করে নেয়। মিন্না বলে আজ আমরা একসাথে ডিনার করব। সে লিজাকে নিয়ে যায়। ওদিকে সজিন বাইরে ফিরে লিজাকে খুঁজছিল। লিজা তাকে ফোন করে জানায় আমি মিন্নার সঙ্গে ডিনারে আছি, আজ রাতে দেরি করে ফিরবো। সজিন আবার রেগে যায়। সে অ্যাসিস্ট্যান্টকে বলে মিন্নার কাজ ডাবল করে দাও। অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয় স্যার ও তো একেবারে নিউ এমপ্লয়ি, এত কাজ করা সম্ভব নয়। এদিকে লিজা আর মিন্না ডিনারে খুব এনজয় করছে। মিন্না লিজাকে বাড়িতে পৌঁছে দেয়। সে মজা করে বলে তুমি তো এখনো তোমার হাজবেন্ডের সঙ্গে কিছুই করোনি। লিজা বলে না আমরা তো আলাদা বেডরুমে থাকি। তখন মিন্না তাকে রোমান্সের জন্য কিছু জিনিস দেয়। সে বলে এগুলো ব্যবহার করো, তোমার ম্যারিড লাইফ অনেক এগিয়ে যাবে। লিজা হেসে বলে তুমি তো খুব ক্লেভার। সে জিনিসগুলো রেখে দেয়। লিজা বাড়ি ফিরে। সজিন তো আগে থেকে অপেক্ষা করছিল। লিজা হঠাৎ সজিনের কোমরে কিছু অদ্ভুত থাকে, মনে হয় যেন একটা লেজ আছে। সে পেছন থেকে তাকে গিয়ে ধরে ফেলে। সজিন অবাক হয়ে বলে তুমি কি করতে চাইছো? লিজা কাছে দেখিয়ে বলে তোমার লেজটা বাইরে বেরিয়ে আছে, আমি শুধু এটা কাটতে চাই। সজিন তো ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। লিজাও তার পিছনে পিছন দৌড়ায়। কিছুক্ষণ পর দুজনে ক্লান্ত হয়ে বসে পড়ে। সজিন বলে আমার তোমাকে ডাক্তার দেখাতে হবে, তুমি তো একেবারে মেন্টালি স্টেবল হচ্ছ না। লিজা বলে আমি একদম ঠিক আছি। এই বলে হঠাৎ কাছে দিয়ে সজিনের প্ল্যান কেটে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় লিজা হাসপাতালে। ডাক্তার বলে এর মাশরুমে অ্যালার্জি হয়েছে। লিজার হাতে তখনও কাঁচি ধরা। সজিন হাসপাতালের শর্টে বসে আছে, কারণ লিজা তো তার প্যান কেটে দিয়েছে। সজিন নিজের ভাইকে কল করে মিন্নার শরীর খারাপের কথা জানায়। মিস্টার সজিন যখন মিন্নার ব্যাপারে জানতে চান তখন তার ভাই বলে মিন্না তো স্পাইডারম্যান সাজছে আর সে মেন্টালি স্টেবল নয়। সজিন তাড়াতাড়ি বলে ফটাফট ডাক্তারকে কল করো। পরের দৃশ্যে দেখা যায় লিজা মিন্নাকে দেখতে যায়। মিন্না তখন স্পাইডারম্যানের মতো কস্টিউম পরে খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তার এই কন্ডিশন দেখে লিজার খুব হাসি পায়। পরের দৃশ্যে লিজা আর মিন্না দুজনে বাইরে বসে। আমি খুব এম্বারেস ফিল করছি, কারণ আমি তো মিস্টার সজিনের ব্যান্ড কেটে ফেলেছিলাম। মিন্না এসে বলে যদি তুমি তাকে খুশি করতে চাও তবে তোমাকে কোনো গিফট দিতে হবে। তখন তারা ঠিক করে যে মিস্টার সজিনের জন্য একটা গিফট কিনবে। অন্যদিকে সজিনকে দেখানো হয় তার সামনে একটি গিফট বক্স রাখা ছিল, ওপরে একটি স্লিপও লাগানো। তখন লিজা তাকে লাল রঙের একটা টাই গিফট করে। সজিন মনে মনে ভাবে আমি তো আসলে লাল রঙের টাই পরি না, কিন্তু এখন যেহেতু আমার ওয়াইফ আমাকে দিয়েছে তাই এটা পরতে হবে। সে টাই পরে নেয়, কিন্তু তখন লিজা তার সামনে এসে দাঁড়ায়। সজিন বলে তুমি কি আমার টাইটা বাঁধতে হেল্প করবে? আসলে টাইটা খুব সুন্দর। লিজা তার টাই বাঁধছিল। তখন সজিন বলে তোমার থেকে তো খুব মিষ্টি একটি স্মেল আসছে। সে লিজাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে ডিনারে যাবে? লিজা বলে বাইরে যাওয়ার কি দরকার, আমি ঘরে তোমার জন্য সুস্বাদু খাবার রান্না করে দেব। সজিন বলে ঠিক আছে, যেমনটা তোমার ভালো লাগে। এরপরের দেশে সজিন অফিসে যায়। মিন্না তাকে খুব মন দিয়ে দেখছিল। সে বলে আপনি তো কখনো লাল রঙের টাই পরেন না। সজিন উত্তর দেয় আমার চয়েস এখন বদলে গেছে, তুমি তোমার কাজে মন দাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সজিন বাড়ি ফিরে আসে। লিজা তার জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করেছিল। সে খেতে খেতে বলে খুবই ডেলিশিয়াস হয়েছে। তারপর সে বলে ওয়েট করো, আমিও তোমার জন্য কিছু বানিয়ে আনি। সে স্টেক রান্না করে আনে। লিজা টেস্ট করে বলে অসাধারণ হয়েছে। লিজা তখন আরো বলে এরকম স্বাদ তো একদম আমার বেস্টি মায়ের মতো। সজিন একটু নার্ভাস হয়ে মনে মনে ভাবে হ্যাঁ আমি তোমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। পরের দৃশ্যে দেখা যায় সজিন লিজার সামনে একদম ইয়াং বরের মতো ড্রেসিং পরে আসে। সে লিজাকে বলে
তোমার তো এই ধরনের ড্রেস ভালো লাগে তাই না? লিজা হেসে বলে, আপনি আগেও ভালো লাগতেন, কিন্তু এতে আপনাকে আরো বেশি ইয়াং দেখাচ্ছে। তারপর সচিন লিজাকে ড্রপ করতে যায়। সে বলে, তোমার কাছে শেষ হলে আমি তোমাকে আবার নিতে আসবো। ঠিক তখনই লিজার সামনে তার অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়ায়। অ্যাসিস্ট্যান্ট বলে, এটা কি তোমার বয়ফ্রেন্ড? কত হ্যান্ডসাম। লিজা উত্তর দেয়, না, এ আমার হাজবেন্ড। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়, ও তাহলে আপনারা লাভ ম্যারেজ করেছেন? লিজা বলে, না, এটা আসলে অ্যাক্সিডেন্টাল ম্যারেজ ছিল, কিন্তু বিয়ের পর আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। সজিন এই কথা শুনে লজ্জায় হেসে ফেলে। অন্যদিকে লিজা স্টুডিওতে যায়। সেখানে ডিরেক্টর লু আসে আর লিজা তার ছবি তুলছিল। সে লিজার একদম কাছে এসে বলে, আজ রাতে কি তুমি আমার রুমে আসবে? আমি তোমাকে প্রমোশন দিতে পারি। লিজা বলে, না, এর কোনো দরকার নেই, কিন্তু সে বারবার হ্যারাস করতে থাকে। তখন লিজা তার সঙ্গে একটি ছবি তুলে ফেলে। লিজা বলে, যদি এসব চালিয়ে যাও আমি এই ছবি ভাইরাল করে দেবো এবং ক্যাপশনে সব লিখে দেব। সে ভয় পেয়ে বলে, আই এম সরি, আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না, এবং সেখান থেকে পালিয়ে যায়। ওয়াও, আপনি তো দারুণ একটা শিক্ষা দিয়েছেন। ও সবসময় মেয়েদেরকে হ্যারাস করতো। অন্যদিকে সজনকেও দেখানো হয়। সে স্টুডিও বাইরে দাঁড়িয়েছিল। লিজা তার সঙ্গে বের হতে চায়, কিন্তু সজন বলে, তুমি আগে গাড়িতে গিয়ে বসো, আমি একটু স্মোক করে আসি। তারপর সে কারোর সঙ্গে কল করে। পরের দিকে সজিন আর লিজা একসঙ্গে বাড়ি ফিরে আসে। সে লিজাকে বলে, আমার কিছু ফ্রেন্ড আছে যারা খুব ভালো ডিরেক্টরকে চিনে, চাইলে আমি তাদের সঙ্গে দেখা করতে পারি। লিজা রাজি হয়ে যায়। পরের দিকে সজিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে লিজার পরিচয় করিয়ে দেয়। সবাই লিজাকে কাজের অফার দেয় আর বলে, তুমি কতটা লাকি যে আমার সুন্দরী আর ট্যালেন্টেড ওয়াইফ পেয়েছো। এই কথা শুনে সজীব অনেক বেশি খুশি হয় এবং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। এরপর লিজা তাকে বাড়ি নিয়ে আসে। সে ওষুধ খাওয়াচ্ছিল। লিজা বলে, আপনার এত বেশি ড্রিঙ্ক করা উচিত হয়নি। সজিন আর লিজা অনেক কাছাকাছি চলে আসে আর সজিন তাকে হঠাৎ করে কিস করে ফেলে। লিজা মনে মনে ভাবে, মনে হচ্ছে উনি আবার আমাকে বেডরুমে নিয়ে যাবেন। কিন্তু সজিন বলে, আমি আসলে একটা বই পড়তে স্টাডি রুমে যেতে চাই, তুমি কি আমাকে স্টাডি রুমে নিয়ে যাবে? লিজা অবাক হয়ে বলে, এই মানুষটা কত অদ্ভুত। সে সজিনকে ধরে স্টাডি রুমে নিয়ে যায়। সজিন সেখানে ঘুমিয়ে পড়ে, কারণ সে লিজাকে এম্বারাস করতে চায় না। পরের দিকে দেখা যায় সজিন অফিসে বসে আছে। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, একটা কোম্পানি আপনার ফটোশুট করতে চায়। তারা আপনার ছবি দেখেছে এবং পছন্দ করেছে। ম্যাগাজিনে ছাপানোর জন্য একটা কোম্পানি মিস্টার সজিনকে ফটোশুটের অফার দেয়। সজিন যখন কোম্পানির নাম শুনে তখনই বুঝতে পারে লিজা এখানে কাজ করে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওদের পারমিশন দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়, কারণ সজিন আগে সবসময় এই ধরনের অফার রিজেক্ট করতো। অন্যদিকে লিজাকে দেখানো হয়। তার ডিরেক্টর তাকে বলে, আজ মিস্টার শু এখানে আসবে আর তুমি তাদের ফটোশুট করবে। কিন্তু লিজার অফিসে আরেকজন মেয়ে ছিল যে লিজাকে সবসময় চ্যালেঞ্জ মনে করত। সে বলে, আমি মিস্টার শু এর ফটোশুট করতে চাই, এটা আমারও নাম হবে। লিজা রাজি হয়ে যায়। কাট করে দেখা যায় মিস্টার শু লিজার অফিসে অপেক্ষা করছে। সে জানতো লিজা আসবে তার ফটোশুট করতে, কিন্তু হঠাৎ সেই মেয়ে এসে হাজির হয়। মিস্টার শু সঙ্গে সঙ্গে বলে, না, তুমি না, শুধু লিজাই আমার ফটোশুট করবে। এমনকি সে ডিরেক্টরকে ফোন করে বলে দেয়। ডিরেক্টর খুব রেগে যায়। সে লিজা আর মেয়েটিকে বকাঝকা করে আর মেয়েটিকে নিয়ে চলে যায়। অবশেষে লিজা মিস্টার শু ফটোশুট করে। পরের দিকে লিজা নিজের ডেস্কে ফিরে আসে। সে মিস্টার শুর ছবিগুলো এডিট করছিল, কিন্তু হঠাৎ তার ডেটা চুরি হয়ে যায়। লিজা খুবই আপসেট হয়ে পড়ে। সে মিস্টার শুকে কল করে আর বলে, অফিসে চলে আসুন। ঠিক তখনই লিজার ফোনে মিনার কল আসে। মিনা বলে, আজ আমরা দুজনে ডিনারে যাব, আমার সত্যি অনেক কাজ আছে অফিসে। মিনা অভিযোগ করে, যেদিন থেকে তোমার হাবি হয়েছে তুমি তোমার ফ্রেন্ডকে ভুলে গেছো। কিন্তু লিজা শেষ পর্যন্ত এক্সকিউজ করে নেয়। কিছুক্ষণ পর মিস্টার শু এসে হাজির হয়। সে লিজার জন্য খাবার নিয়ে আসে। সে বলে, আগে খেয়ে নাও, তোমার অনেকক্ষণ ধরে কিছু খাওয়ানি। তারপর দুজনে একসাথে বসে খেতে থাকে। এমন সময় আগে সে মেয়ে তাদের একসঙ্গে বসে থাকা দেখে ফেলে। সে বলে, ও, তোমাদের মধ্যে তো অ্যাফেয়ার চলছে, এখন দেখো কিভাবে এই স্ক্যান্ডাল চারদিকে ছড়িয়ে দেয়। অন্যদিকে আবার মিস্টার শু এর ফটোশুট দেখানো হয়। মিস্টার শু ঠিকভাবে পোজ দিচ্ছিল না। তখন লিজা তার কাছে গিয়ে প্রথমে তার শার্ট ঠিক করে দেয়, তারপর তাকে গাইড করে। এভাবে চিন আপ করতে থাকে। লিজার চোখে মিস্টার শুর প্রতি অনেক ভালোবাসা এসে যায়। হঠাৎ মিস্টার শু লিজাকে টেনে নিয়ে কুলে বসিয়ে নেয়। সে বলে, তোমার কি আমার উপর প্রেম আসছে? লিজা লজ্জা পেয়ে বলে, না, এটা অফিস, এখানে আমরা কিছু করতে পারি না। মিস্টার শু বলে, আমি তোমার অফিসিয়ালি হাজবেন্ড। এই কথার সাথে সাথে
তারা দুজনে কিস করতে শুরু করে। তারপরে লিজা আবার কাজে ফিরে আসে এবং মিস্টার সুর খুব সুন্দর ছবি তুলে। শেষমেশ ফটোশুট শেষ করে মেমোরি কার্ড নিয়ে বাসায় ফিরে আসে। পরদিন সেই মেয়েটি ডিরেক্টরের কাছে গিয়ে বলে মিস লিজা তার মেমোরি কার্ড হারিয়ে ফেলেছে। লিজা তৎক্ষণাৎ বলে, তোমাকে কে বললো আমি কার্ড হারিয়ে ফেলেছি? সে নিজের কাছে থাকা কার্ড বের করে দেখায়, ক্যামেরায় সেটি লাগিয়ে ছবি দেখায়। মেয়েটি বলে এই ফটোশুট আগের মতো হয়নি। লিজা প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে এটা? মেয়েটি ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়, ভাবতে থাকে যদি আর কিছু বলি তবে লিজার সন্দেহ হবে। তাই সে নিজে লিজার কাছে সরি বলে আর পুরো ব্যাপারটা শেষ করে দেয়। এদিকে মিস্টার শু অফিসে বসে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছিল, কারণ পুরো সারা রাত সে ফটোশুট করেছিল। আর অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনি একটু রেস্ট নিন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে কল দিয়ে বলে যে মেমোরি কার্ড চুরি করেছিল তাকে এখন অফিস থেকে বের করে দিন। ডিরেক্টরকে সে মেয়েকে অফিস থেকে বের করে দেয়। লিজা এটা দেখে মুচকি হাসে। হঠাৎ লিজার ফোনে মিস্টার শুর মেসেজ আসে, আজ রাতে আমি ডিনারে বাসায় আসবো না। লিজা জবাব দেয়, আমি আপনাকে খুব মিস করব। পরের দেশে দেখা মিনা তার ভাই শ্যাংকে বলছে, তুমি এত সবসময় মনমরা হয়ে বসে থাকো কেন? আমি জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিছুদিন অপেক্ষা করো, আমি লিজা ডিভোর্স করিয়ে দেব। যাই হোক, তার হাবি আমার একদম ভালো লাগে না। তারা দুজন সোফায় বসে কথা বলছিল আর পিছনে মিস্টার শু তাদের সব কথা শুনছিল। সে মিনাকে বলে, তোমার লজ্জা করে না অন্যকে ডিভোর্স করানোর কথা বলতে? মিনা তার ভাইয়ের হাতে রিং ঢেকে ফেলে। সে বলে, আপনারও তো বিয়ে হয়ে গেছে, আমাদের ভাবিকে কবে পরিচয় করে দিবেন? মিস্টার শু উত্তর দেয়, হ্যাঁ করাবো, কিন্তু এখনো সময় হয়নি। এই কথা শুনে মিন্না বিরক্ত হয়ে যায় এবং শ্যাংকে নিয়ে চলে যায়। পরের দেশে বাইরে কিছু মানুষ বসে ড্রিঙ্ক করছিল, কিন্তু মিস্টার শু সবার থেকে দূরে বসেছিল। কিছু মেয়ে তার কাছে ড্রিঙ্ক অফার দেয়, কিন্তু মিস্টার শু বলে আমার এর দরকার নেই। তারপর আবার চলে যায়। কিছুক্ষণ পর ওয়াও সুদিনকে বাইরে দেখে ফেলে। সে মেয়েরা আবার সুদিনের কাছে এসে ড্রিঙ্ক খাওয়ানোর চেষ্টা করে। ওয়াও তাদের ছবি তুলে লিজাকে ফরওয়ার্ড করে দেয়। লিজা যখন ছবিগুলো দেখে তখন সে খুব রেগে যায়। ওয়াও ছবির নিচে লিখেছিল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটা তোমাকে ধোঁকা দিবে। এই কথা পরে লিজা খুবই খারাপ বোধ করে। সে দুইটা ছবি দেখে ভীষণ আপসেট হয়ে পড়ে। তাই বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু যাওয়ার আগে ঠিক করে না, আমি মিস্টার শুর সাথে দেখা না করে যাব না, আমাকে তাকে সবকিছু এক্সপ্লেন করতে হবে। কিছুক্ষণ পর মিস্টার শু বাসায় আসে। সে তখন অনেক বেশি ড্রিঙ্ক করে মাতার অবস্থায় ছিল। সে বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। মিস্টার শু তখন বলে, ঠিক আছে বলো কি কথা। লিজা রেগে বলে, মেয়েদের সাথে ড্রিঙ্ক করে এসেছো তাই না? মিস্টার শু তার কাছে চলে আসে। লিজা তাকে সেই ছবি দেখায়। মিস্টার শু বলে, এগুলো আসল ভিডিও না, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সে নিজে অ্যাসিস্ট্যান্টকে কল করে আসল ভিডিও আনায়। ভিডিওতে দেখা যায় মিস্টার শু সেই মেয়েদের ফিরিয়ে দিচ্ছে। ডিরেক্টর তাদের জোর করে পাঠিয়েছিল আর সেখানে কেউ ছবি তুলে নেয়। এই ভিডিও দেখে লিজা স্বস্তি পায়। সে বলে, আমার আগেই জানা ছিল তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারবে না। মিস্টার শু খুশি হয়ে তাকে কিস করে। পরের দেশে মিস্টার শু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, খুঁজে বের করো কে আমার ছবি তুলেছিল। কিছুক্ষণ পর ওয়াংকে তার অফিসে আনা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই আপনার ছবি তুলেছিল। মিস্টার শু ওয়াংকে কিছু টাকা দেয় এবং বলে, চিরদিনের জন্য লিজার জীবন থেকে দূরে চলে যাও আর কখনো তোমার মুখ যেন না দেখি। তারপর যখন মিস্টার শু বাসায় ফেরে, লিজা বলে, আপনি কি আমার সাথে মিন্নার সঙ্গে দেখা করতে যাবেন? সে সবসময় রাগ করে থাকে, কারণ এখনো আমি তার সাথে আপনার পরিচয় করাইনি। মিস্টার শু একটু নার্ভাস হলেও রাজি হয়ে যায়। লিজা মিস্টার শুকে মিন্নার বড় ভাইয়ের কথা জানায়। সে বলে সে খুব খারাপ মানুষ, বুড়োও বটে আর সবসময় রাগে ফুঁসতে থাকে। মিস্টার শু মনে মনে ভাবে, আচ্ছা মিন্না তোমাকে এইসব বলেছে, ঠিক আছে মিন্না, এবার তোমার খবর আছে। তারপর সে লিজাকে একটি গাড়ির চাবি গিফট করে এবং বলে এটা তোমার জন্য। লিজা খুব খুশি হয়ে যায়। সে বলে, এবার আমি নিজের গাড়ি করে নিজেই চলে যেতে পারবো। পরের দেশে মিন্না আর লিজা একসাথে ছিল। মিন্না বলে, আমার মনে হয় তোমার হাজবেন্ডের কোনো সমস্যা আছে, এতদিন হয়ে গেল কিন্তু এখনো সে তোমাকে টাচও করেনি। লিজা হেসে বলে, আরে না এমন কিছু নয়, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে আর সম্মানও করে। লিজা তখন আরো বলে, আমি শীঘ্রই তার আরো কাছে যাওয়ার প্ল্যান করছি। মিন্না মজা করে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো এমনিতে অনেক কিউট। ঠিক তখনই লিজার মোবাইলে তার কাজিনের কল আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার হাজবেন্ড আমাকে মারধর করেছে, আমার শ্বশুরবাড়ির লোকের আমার ঘর থেকে বের করে দিয়েছে। লিজা বলে,
আমি কালই তোমার শহরে চলে আসবো। এদিকে মিস্টার শু তার ঘরে ছিল। মিস্টার শু আজ রাতে লিজার সাথে নাইট স্পেন্ড করার জন্য পারফিউম ছিটাচ্ছিলেন। লিজা যেমনই ভিতর থেকে বের হয় তিনি তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আজকে আমরা একসাথে নাইট স্পেন্ড করব। লিজা উত্তর দেয়, আপনি জানেন আমার কাজিনের সাথে খুব খারাপ হয়েছে। তার হাজবেন্ড তাকে মেরেছে। শ্বশুরবাড়ির লোকেরাও তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কাল আমাকে তার শহরে যেতে হবে তাকে সাহায্য করতে। তাই আজ আমাদের তাড়াতাড়ি ঘুমানো উচিত। এই কথা শুনে মিস্টার শুর মুড পুরোই অফ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় মিস্টার শু বারবার নিজের মোবাইলের দিকে তাকাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? মিস্টার শু বলে, আমার ওয়াইফ কাজিনকে সাহায্য করার জন্য অন্য শহরে গেছে। আমাকে বলো আমি কিভাবে তার হেল্প করতে পারি। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তার কাজিনের ডিভোর্সে সাহায্য করুন এবং একটি ভালো জবের ব্যবস্থা করে দিন। মিস্টার শু খুশি হয়ে বলে, আইডিয়াটা দারুণ, তাড়াতাড়ি এটার ব্যবস্থা করো। তারপর তিনি বাসায় ফিরে আসেন। লিজার জন্য লেমিনেট তৈরি করছিলেন। নিজে নিজে বলেন, লিজা প্লিজ তুমি বাড়ি ফিরে আসো, আমি তোমাকে ভীষণ মিস করছি। ঠিক তখনই লিজার কল আসে। মিস্টার শু জিজ্ঞেস করেন, তুমি কবে ফিরবে? লিজা বলে, আমার কাজিনের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আজ রাতে আমি ফিরবো না। আজ রাতে আমি আমার ফ্রেন্ডদের সাথে সময় কাটাবো। এই কথা শুনে মিস্টার শুর আবার মুড খারাপ হয়ে যায়। তারপর তার মোবাইলে গ্র্যান্ডমার কল আসে। গ্র্যান্ডমা তাকে ডিনারের জন্য ডাকছিলেন। প্রথমে মিস্টার শু অজুহাত দেয়, কিন্তু পরে গ্র্যান্ডমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা লিজা আর মিন্নাকে নিয়ে ট্রাম্পলিং করছিলেন। গ্র্যান্ডমা বলেন, আমার লিজা ভীষণ ভালো লাগে। আমার মনে চাই লিজার বিয়ে আমার নাতির সাথে হোক। লিজা লজ্জা পেয়ে বলে, গ্র্যান্ডমা আমি ইতিমধ্যে বিয়ে করে ফেলেছি। মিন্না বিরক্ত হয়ে বলে, আপনি শুধু আমার ভাইয়ের কথাই ভাবেন, আমার দিকে একটু খেয়াল করুন। মিন্না হঠাৎই তার ভাইয়ের গাড়ি দেখে ভয় পায়। সে বলে, যদি ভাই জেনে যে আমি এখানে এসেছি তাহলে ভীষণ বকবে। সে লিজার হাত ধরে তাকে নিয়ে গাড়িতে লুকিয়ে পড়ে। লিজা কৌতূহল নিয়ে বলে, আমার খুব ইচ্ছে করছে তোমার ভাইকে একবার দেখার। মিন্না বলে, দেখে কি করবে, ও খুব খারাপ মানুষ। এদিকে মিস্টার শু সে গাড়ি দেখে ফেলে এবং বুঝে যায় মিন্না এখানে আছে। সে গ্র্যান্ডমাকে জিজ্ঞাসা করে। গ্র্যান্ডমা বলেন, হ্যাঁ মিন্না তার বেস্ট ফ্রেন্ড লিজার সঙ্গে আছে। মিস্টার শু এটা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে মিস্টার শু বলে, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। লিজা তাকে ডাম্পলিং খাওয়ায়। পেট ভরে খেয়ে মিস্টার শু বলে, আজ রাতে কি আমরা একসাথে নাইট স্পেন্ড করতে পারি? লিজা বলে, আজ না, আজ আমার ভীষণ ঘুম পাচ্ছে। এই বলে সে সরে যায়। পরে মিস্টার শু মিন্নাকে কল করে কিছু ছবি পাঠায়। সে বলে, চলো তোমাকে আজকে ট্রিট দিব। মিন্না অবাক হলেও রাজি হয়। তারা রেস্টুরেন্টে খেতে যায়। মিন্নার খুব খুশি লাগছিল। সে বলে, আজ এত ফেভার কেন পাচ্ছি, কারণটা কি শুনি? মিস্টার শু জিজ্ঞেস করে, তুমি লিজা সম্পর্কে কি জানো? মিন্না বলে, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি তার সম্পর্কে সব জানি। লিজা মাত্র 5 বছর বয়সে তার বাবা মাকে হারায়। তারপরে খুব কষ্ট বড় হয়েছে। আঙ্কেল আন্টির কাছে থেকেছে, যারা তার উপর অনেক জুলুম করত। পরে হঠাৎ করে তার বিয়ে হয় এক খারাপ মানুষের সাথে। আমি তো ওই মানুষটাকে একদমই পছন্দ করি না। আমি শীঘ্রই আমার ফ্রেন্ডের ডিভোর্স করিয়ে দেব। এই কথাগুলো মিস্টার শু সব মনোযোগ দিয়ে শুনছিল, তবে ভিতরে ভিতরে অনেক বেশি জেলাস ফিল করছিল। মিস্টার শু মনে মনে ভাবছিল, তোকে শুধু একবার হাতের কাছে পায় মিন্না, তোর খবর আছে। তুই আমার বউকে উস্কাবি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য? মিস্টার শু তখন শান্তভাবে বলে, আমি তোমাকে কিছু টাকা দেব, কিন্তু তার ডিভোর্স যেন না হয়। লাগলে আমি তোমাকে আরো টাকা দেব, কিন্তু তাদের সম্পর্ক যেন টিকে থাকে। লিজা তখন জিজ্ঞাসা করে, কেন? তুমি কেন চাচ্ছ তাদের সম্পর্ক টিকাতে? আর তুমি কেন তার সম্পর্কে এত বেশি জিজ্ঞাসা করছো? মিস্টার শু শান্তভাবে বলে, কারণ তুমিই তো বললে তার বাবা মা নেই, আর তার আন্টি তাকে অনেক বেশি জুলুম করতো। তাহলে তার হাজবেন্ড খারাপ মানুষ বা ভালো মানুষ সেটা সে ভালো জানে। এর থেকে ভালো নয় যে সে সারা জীবন তার হাজবেন্ডের সাথে থাকুক। মিন্না তখন বলে, না, একদমই না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব। মিস্টার শু তখন বলে, ভাইয়ের সাথে মানে? তুমি কার সাথে বিয়ে দিতে যাচ্ছ? মিন্না তখন বলে, অবশ্যই আমি আপনার সাথে দিব না, আপনি খুবই রুড, আমি আমার দ্বিতীয় ভাইয়ের সাথে দিব। তার ভাই তখন রেগে বলে, কি বললে তুমি? আমি খুবই রুড? ঠিক আছে, তাহলে আজকে খাবারের বিলটা তুমিই দিও। মিন্না তখন বলে, না না, আমি তো শুধু মজা করছিলাম। আপনি খুবই ভালো, হ্যান্ডসাম এবং সুদর্শন পুরুষ, আপনার সাথে দেওয়া উচিত, কিন্তু আপনার সাথে দিব না, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আগে থেকে আমার ভাইকে পছন্দ করে। এই কথা শুনে মিস্টার শু ভাবতে থাকে, সে কি সত্যি ওয়াংকে আগে থেকে পছন্দ করতো? তখন তার মন খারাপ হয়ে যায়। সে তখন বাড়ি ফিরে যায় এবং পরের দৃশ্যে দেখা যায় লিজা ঘুমাচ্ছিল। মিস্টার শু তার কাছে এসে খুব ভালোবাসে এবং তাকে জাগিয়ে দেয়। সে বলে, আজ থেকে আমি তোমার আরো বেশি কেয়ার করব, যে কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে আসবে। লিজা মনে মনে ভাবে, এর কি হলো, নেশা করেছে নাকি?
মিস্টার সুর চোখে আবারও ভালোবাসা জেগে ওঠে। সে লিজাকে কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই লিজার ফোনে মিন্নার কল আসে। মিন্না বলে, আমি তোমার জন্য ফেভারিট খাবার বানিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। এই কথা শুনে লিজা দ্রুত বের হয়ে যায়। পরবর্তী দৃশ্যে মিস্টার সু ভাবছিল এই সম্পর্ক আর গোপন রাখলে চলবে না, এই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা পূর্ণতা দিতে হবে। সে তখন তার দাদির কাছে যায়, দাদিকে সবকিছু বলে। দাদি এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে, খুব ভালো হয়েছে, এখন থেকে মিন্না আর লিজা একসঙ্গে থাকতে পারবে। আমি তোমার বিয়ের খবর শুনে অনেক বেশি খুশি হয়েছি, তবে তুমি লুকিয়ে বিয়ে করেছো এটা আমরা একদম মেনে নেব না। তোমার আর লিজার জন্য আমাদের একটি পার্টি দিতে হবে, যেন সবাই তোমার বিয়ের সম্পর্কে জানতে পারে। মিস্টার সু তখন বলে, ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন, তবে এইসব বিষয়ে মিন্নাকে কিছুই বলবেন না। মিস্টার সু তখন আবার মিন্নাকে কল করে এবং তাকে বলে, চলো আজও তোমাকে আমি রেস্টুরেন্টে ট্রিট দিব, তবে তোমাকে আজ অনেক বেশি সত্য জানাবো। মিন্না তখন বলে, কি ব্যাপার, আমাকে তো ঘন ঘন ট্রিট দিচ্ছ কেন? তুমি কি লিজার সম্বন্ধে আরো কিছু জানতে চাও? তুমি যাই করো না কেন, লিজা কিন্তু তোমাকে একদমই পছন্দ করে না, তাই ভালো হবে তুমি তার থেকে দূরে থাকো। মিস্টার সু তখন রেগে যায় এবং বলে, তুমি একটু বেশি কথা বলছো, আমি তোমাকে কিছু সত্য জানাতে চাই এবং এটা শুনে আশা করি তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। মিন্না ভাবতে থাকে, কি এমন খবর যেটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে যাব? যদি এই খবরটা আমার বান্ধবী ডিভোর্স হয় তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। মিস্টার সু তখন বলে, তুমি কি সত্যিই চাও তোমার বান্ধবী ডিভোর্স হয়ে যায়? মিন্না বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি চাই আমার বান্ধবী আমার কাছাকাছি থাকুক এবং সে খুব ভালো থাকুক, তাই আমি তার ডিভোর্স চাই, আর ওই লোকটা খুবই খারাপ। মিস্টার সু তখন বলে, ওই লোককে কি তুমি কখনো দেখেছো? মিন্না তখন বলে, না, ওই লোকটা এখন আমার সাথে পরিচয় করেনি, আমি জানি এই লোকটি একদম খারাপ, তাই সে আমার সাথে পরিচয় করতে আসেনি। মিস্টার সু তখন বলে, যদি এই লোকটি আমি হই তাহলে কেমন হবে? এই কথা শুনে মিন্না একদম অবাক হয়ে যায় এবং বলে, কি, আপনি কিভাবে? মিস্টার সু তখন তাকে সবকিছু খুলে বলে এবং বলে, ও দিন রাতে মিন্না আমার সাথে নাইট স্পেন্ড করেছিল এবং সে ভুল রুমে আমার কাছে গিয়েছিল। সবকিছু খুলে পড়ার পর মিন্না খুবই খুশি হয়ে যায় এবং বলে, সত্যি? তাহলে লিজা এখন থেকে আমাদের সুপরিবারের অংশ, সে এখন থেকে আমার সাথে সবসময় থাকবে। সে তখন শীঘ্রই লিজার কাছে চলে যাওয়ার চেষ্টা করে এবং বলতে থাকে, আজ আমি লিজাকে সব বলবো। মিস্টার সু তখন বলে, না, এখনো তুমি কিছু জানিও না, আমি তাকে সবকিছু আস্তে আস্তে বলবো এবং তাকে সারপ্রাইজ দেব। পরবর্তী দেশে মিস্টার সু বাড়িতে আসে এবং তাকে হাক করে বলতে থাকে, আজ আমি তোমাকে সত্যি কথা বলবো। লিজা তখন বলে, কি সত্যি কথা যা তুমি আমার কাছে গোপন রেখেছো? মিস্টার সু তখন বলে, তুমি কি কখনো মিন্নার ভাইকে দেখেছো? লিজা তখন বলে, না, আমি কখনো দেখিনি, তবে আমি শুনেছি সে খুবই খারাপ এবং রুড একটা মানুষ। আমি দেখতে চেয়েছিলাম কিন্তু মিন্না আমাকে দেখতে দেয়নি। মিস্টার সু তখন বলে, তোমার কাছে কি সত্যি মনে হয়েছে সে লোকটি খুবই খারাপ? লিজা তখন বলে, মিন্না তো তাই বললো, কিন্তু আমি কখনো দেখিনি। মিস্টার সু তখন আরো বলে, আমাকে তোমার কাছে কেমন লাগে? মিন্না তখন বলে, তুমি তো আমার কাছে বিশ্বের সেরা একটা হাজবেন্ড, তুমি খুবই ভালো এবং অনেক কেয়ারিং। মিস্টার সু তখন বলে, আমি মিন্নার বড় ভাই। এটা শুনে তো লিজা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বলতে থাকে, কি, এটি কিভাবে সম্ভব? মিস্টার সু তখন বলে, হ্যাঁ, আমি সু ফ্যামিলির বড় ছেলে। এই কথা শুনে লিজা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেও তাকে হাক করে নেয়। পরবর্তী দৃশ্যে একটি সুখী পরিবারকে দেখানো হয় যখন তারা সবাই একসাথে অনেক বেশি মজা করছিল। রাতে যখন মিস্টার সু লিজার কাছে আসতে যায়, লিজা বলে, আজ নয়, আমরা না হয় অন্যদিন কিছু করব। মিস্টার সু তখন তাকে বলে, না, আমরা আজই নাইট স্পেন্ড করব এবং আমাদের বেবি নেওয়ারও প্ল্যান করতে হবে। লিজা তখন বলে, কি, এখনই বেবি, এত তাড়াতাড়ি? মিস্টার সু বলে, হ্যাঁ অবশ্যই। ঠিক তখন তার ফোনে মিন্নির কল আসে। মিন্নি বলতে থাকে, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি নিচে আসো, আমরা এখন একসাথে শপিং এ যাব। এই কথা শুনে লিজা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে দৌড়ে মিন্নির সাথে চলে যায়। এদিকে বেচারা মিস্টার সুর খুব রাগ হচ্ছিল কারণ সে তার সাথে নাইট স্পেন্ড করতে পারছিল না। সে বলতে থাকে, আজকে মিন্নির খবর আছে, যত পারে আমি তার কাছাকাছি আসার চেষ্টা করি, সে সবকিছুতে ব্যাঘাত ঘটায়। মিন্নিটাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় দিতে হবে। আর এদিকে মিন্নি লিজার বেস্ট ফ্রেন্ডকে কাছে পেয়ে অনেক বেশি খুশি থাকে এবং তারা একসাথে অনেক বেশি মজা করে। এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এরকম বেস্ট ফ্রেন্ডের সাথে সারা জীবন একসাথে থাকলে কেমন হবে? আমার তো মনে হচ্ছে একেবারেতে এই দুই বেস্ট ফ্রেন্ড থাকলে লিজা আর মিস্টার সুর রোমান্সই হবে না। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম কমেন্টে লিখতে একদমই ভুলবে না। তোমাদের কাছে আজকের এই গল্পের নায়ককে কেমন লেগেছে? আমার তো গল্পের নায়িকাকে অনেক বেশি ভালো লেগেছে এবং তাদের ফ্রেন্ডশিপও অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর তোমরা চাইলে সুন্দর সুন্দর কমেন্টও করতেই পারো। ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।